নমস্কার, আপনাদের সকলকে স্বাগত তনুজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো বিকেলের একটা স্ন্যাক্স। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, যার মধ্যে আগে আমাকে 1 কাপ ময়দা, হাফ কাপ আটা, তার সাথে স্বাদ মতো লবণ আর সামান্য একটু খাওয়ার সোডা অ্যাড করতে হবে। সমস্ত কিছু ভালো মতন এখানে ছেঁকে নেব। নিয়ে এখানে আমি অ্যাড করলাম সাদা তেল দিয়ে এখানে এবার এটাকে আমি গরম জল দিয়ে ভালো মতন মেখে নেব। এটা মাখা হয়ে গেলে তার আগে থেকে এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি। সামান্য কিছু কুচি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আমি এখানে নিয়ে নিয়েছি গ্রেটেড পনির, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আর রসুন। সাদা তেলের মধ্যে আগে রসুন আর কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম। ভালো মতন একটু নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু ব্রাউন হয়ে আসছে। এবার এখানে আমি এরপরে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আর টমেটোটা আমি আগেই অ্যাড করে দিয়েছি, ওটা আমি ভিডিও করতে পারিনি। তো টমেটোটা আর ক্যাপসিকামটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে অ্যাড করে দেব আমি পরিমাণ মতন গ্রেটেড যে পনিরটা রেখেছি সেটা। এটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আপনারা চাইলে কিন্তু একটু সয়া সসও অ্যাড করতে পারেন, বা আপনারা চাইলে এখানে চিলি সস অ্যাড করতে পারেন। তো আমি এখানে সয়া সস বা চিলি সসটা অ্যাড করছি না, সামান্য একটু এখানে লবণ দিয়ে আমি এটা ভাজা করে টমেটো সসটা শুধু অ্যাড করছি। আর এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ। এগুলো দিয়ে ভালো মতন আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এটা নামিয়ে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা আমার রেডি হয়ে গেছে পুরটা। এবার এটা আমি নামিয়ে এখানে আমি ময়দাটাকে গোল শেপ করে এখানে আমি বেলে নিলাম, একদম ছোট। আপনারা চাইলে হাতেও এই পুরটা দিয়ে আপনারা বানাতে পারেন, শেপ দিতে পারেন, বাট আমার কাছে এখানে শেপ দেওয়ার জন্য ছিল, যার জন্য আমি এটার মধ্যেই দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি লাস্টে কিন্তু এখানে কিছুটাতে চিজ অ্যাড করেছি, চাইলে চিজ দিয়েও করতে পারেন। তো পুরগুলো রেডি করে নিয়ে সাদা তেল গরম করে নিয়ে একদম মিডিয়াম আঁচ করে রেখে আমাকে এগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এটা আমি টমেটো সস দিয়ে কিন্তু সার্ভ করেছি। তো দেখুন এখানে চিজটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও দারুণ হয়। তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, খুবই সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হতে পারে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নতুন রেসিপি নিয়ে আরও দেখা হবে আপনাদের সকলের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।